স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছে মিত্রিনা ইসলাম। দর্শক, শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৫, মাদারীপুরে প্রাণ গেল ২ জনের, বাসে আগুন। দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন হাসান ফয়েজ সিদ্দিকী। বিদায় নিচ্ছে আরেকটি বছর, ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ব। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১৫ জন। পুলিশ জানায়, ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস রাজশাহী থেকে ঢাকায় আসার পথে সকাল ১০টার দিকে হাটি কুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের সড়কে একটি অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৪ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় একজনের। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুরে বাস ও ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকের চালক সহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় বাসে আগুন ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে স্থানীয়রা। সকালে বরিশাল থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক সড়কের খাগদি এলাকায় দিদার পরিবহনের বাসের সাথে একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান ইজিবাইক চালক সুমন শেখ। পরে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এতে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। গত ১ বছরে দেশে মহামারী করোনার চেয়ে দুর্ঘটনায় মারা যাওয়া মানুষের সংখ্যাই বেশি। যাত্রী কল্যাণের পরিসংখ্যান বলছে, সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় দেশে ১ বছরে মারা গেছেন প্রায় ৮,০০০ মানুষ। আর আইইডিসিআর বলছে, এ বছরে করোনায় মারা গেছে ৭,৫০০ জন। ২০২১ সালের পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে ডিসেম্বরের ২৫ তারিখ পর্যন্ত করোনায় মারা গেছে ৭,৬০০ জন। অথচ ২০২১ সালে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় মারা গেছে প্রায় ৮,০০০, যা করোনা মহামারীর চেয়ে বেশি। কোভিডকে আমরা যেভাবে নিয়ন্ত্রণ করেছি, এ থেকে বোঝা যায় যে যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয়, সময়মত পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কিন্তু যে কোনো আমাদের এই ক্যাজুয়ালিটি বা যে কোনো আপনার যে এরকম মহামারী আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বাট অর্থাৎ অ্যাক্সিডেন্টকেও যদি সেভাবে গুরুত্ব দেওয়া হয় এবং অ্যাক্সিডেন্টকেও যদি সড়ক দুর্ঘটনা যদি সেভাবে নিয়ন্ত্রণ করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এটাকেও আমরা কমাতে পারবো। কিন্তু সেই জায়গাতে আমাদের কিন্তু নজরদারিতে বা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে একটা বড় ঘাটতি রয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, করোনার কারণে নানা বিধিনিষেধ থাকার পরও ২০২০ সালে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত হয়েছে ৭,৩০০ জন। ২০২১ সালে দুর্ঘটনা বাড়ায় নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয় শিক্ষার্থীরা। গতবার আমরা সেকেন্ডারি রিপোর্টে দেখেছিলাম প্রায় ৭,০০০-এর বেশি মানুষ প্রাণহানি হয়েছিল, এবার প্রায় ৮,০০০, অর্থাৎ প্রতি বছর এটার সংখ্যা বাড়ছে। নতুন একটি সড়ক পরিবহন আইন হয়েছে, কিন্তু আমরা এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত হচ্ছে না। গবেষণা বলছে, দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত ও তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় এই সংখ্যা কমছে না। ১১টা সুপারিশ প্রদান করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তো এই ১১টা সুপারিশকে সময় ভিত্তিক পরিকল্পনা নিয়ে যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা অনেক কমানো যাবে। দুর্ঘটনা আমার সড়কের শৃঙ্খলা কিন্তু নিয়ে আসা সম্ভব। কিন্তু দেখা যাচ্ছে এই রিডার কার্যক্রমগুলো হচ্ছে কিনা সেটা মনিটরিংটা অনেক দুর্বল। এসডিজি লক্ষ্য পূরণে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনার হার বর্তমানের চেয়ে ৫০% কমাতে হবে, যার জন্য আইনের যথাযথ প্রয়োগ, দুর্নীতি প্রতিরোধ ও সড়ক ব্যবস্থাপনা সহ সচেতনতার কথা বলছেন বিশ্লেষকরা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। হাসান ফয়েজ সিদ্দিকী সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন।
সেক্ষেত্রে ৬৫ বছর বয়সী হাসান ফয়েজ সিদ্দিকী প্রায় ২ বছর প্রধান বিচারপতির আসনে থাকবেন। তিনি ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বড় ভাই আবু বকর সিদ্দিকীও আপিল বিভাগের বিচারপতি ছিলেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশের পর আইনে ডিগ্রি অর্জন করে আইন পেশায় যোগ দেন তিনি। ১৯৮১ সালে জেলা আদালত, ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালে আপিল বিভাগের বিচারপতি হন। বছরের শেষ সূর্যকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে গেছেন হাজারো পর্যটক। সৈকতে জিরো পয়েন্ট, লেম্বুরচর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাওয়ারচর, মিস্ত্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইনপল্লী ও সুটকিপল্লী সহ দর্শনীয় স্পটে রয়েছে পর্যটকদের উচ্ছ্বসিত উপস্থিতি। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটা সহ দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত জুড়ে পর্যটকরা প্রিয়জনের সাথে আনন্দে মেতেছেন। পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, কক্সবাজারে 31st উদযাপনের প্রস্তুতি খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? বিচে আনন্দ উল্লাস কেমন চলছে 31st উদযাপন উপলক্ষে? রিনা, আপনি যেমনটা বলছিলেন, আজকে ২০২১ সালের শেষ দিন। এই দিনকে বিদায় জানাতে, শেষ সূর্যাস্ত দেখতে লক্ষ লক্ষ পর্যটক এখন কক্সবাজার সমুদ্র সৈকতে এই সূর্যাস্ত দেখার জন্য তারা উপস্থিত হয়েছে। তারা এই সমুদ্রের ধূসর বালিয়াড়িতে আবগাহন করবে, তারা সমুদ্রের জলে আবগাহন করতে চায়। তারা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং ২০২২ সালকে স্মরণীয় করে রাখতে, এই দিনটাকে আমন্ত্রণ জানাতে তারা আজকে সমুদ্র সৈকতে এসেছে। তারা চায় অতীতের দুঃখ, গ্লানি, হতাশাকে মুছে দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে তারা এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে। তবে তা আমরা পর্যটকদের সাথে কথা বলছিলাম, তারা নিরাপত্তার বিষয়টিকে বলছিল। আমরা কথা বলছিলাম টুরিস্ট পুলিশের এডিশনাল এসপি মহিউদ্দিন আহমেদের সাথে। তিনি বলেছে তারা এই বিচটাকে নিরাপত্তার চাদরে ডেকে দিয়েছে। কোনো অকারেন্স ঘটার সাথে সাথে তারা সেখানে মুভ করবে এবং সাথে সাথে তারা ব্যবস্থা নেবে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সব জায়গায় অবস্থান নিয়েছে। টুরিস্টরাও, পর্যটকেরা তারা যার মতো করে আনন্দ উৎসবে মেতে উঠেছে। তারা আজকে সারা রাত হয়তো তারা এখানে আনন্দ উৎসব করবে। তারা এই দিনটাকে বরণ করে নেবে। আগামী ২০২২কে বরণ করে নিতে তারা এই কক্সবাজার সমুদ্র সৈকতে উপস্থিত হয়েছে। ত্রিনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হারুনুর রশিদ। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। চলে যাচ্ছি পরের খবরে। চলতি বছরের শেষ দিন আজ। কারো কাছে ২০২১ উৎসবের বছর, কারো কাছে অন্ধকার ছেড়ে আলোর পথের সূচনা। সরকারের মেগা প্রকল্পের কাজ চলমান রাখা, বছরের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বছর জুড়ে দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ছিল উল্লেখ করার মতো। ২০২১-এর প্রায় পুরো সময় ছিল নানা উৎসবে মুখর। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ, দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বিজয়ের ৫০ বছর উপলক্ষে বছর জুড়ে ছিল নানা আয়োজন। এসব উৎসব ঘিরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা বাংলাদেশ সফর করেন। করোনায় দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যুক্তরাষ্ট্র, ইউরোপের কয়েকটি দেশ ও মালদ্বীপ সফর করেন। করোনা মহামারীতে ঘরবন্দি শিক্ষার্থীদের মুক্তির আনন্দ মেলে সেপ্টেম্বরে। ১.৫ বছর পর সীমিত পরিসরে খোলে শিক্ষা প্রতিষ্ঠান। বছরের শেষ দিকে এসে অনুষ্ঠিত হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনের বছরও ছিল ২০২১। বছরের শুরুটা ভালো লাগে নাই, কিন্তু এখন ভালো লাগতেছে। আমার সার্বিক পরিস্থিতি যে বাচ্চারা এত আনন্দ করতেছে,
দেখতেছি সবাইকে, এটা আমাকে অনেক আনন্দ দিচ্ছে। মানসিকভাবে অনেক সময় ভেঙে পড়তে হয়েছে যে সেম পড়ায় আমাদের যেটা 3 মাসের পড়া সেটা 8 মাস 12 মাস যাবত ধরে পড়তে হয়েছে। 2020টা সবার জন্য খুব একটা আতঙ্কের সময় ছিল, সেটাকে আমরা ওভারকাম করতে পেরেছি। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। মানবিকতার দিকটা আমাদের কাছে বিশেষভাবে এই সময়টা যেন একটা বিশেষ দিক ছিল আমাদের জন্য। আমরা আশা করি যে আগামী বছরটি অত্যন্ত একটা সুন্দর বছর আমাদের শুরু হবে। অবকাঠামো উন্নয়ন খাত 2020 সালের স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ায় 2021 সালে। পদ্মা সেতু, মেট্রো রেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ সব মেগা প্রকল্পে ফিরে আসে গতি। আমার দেশের শ্রমিক জনতা সবাই ভালো, আমরা এখানে হাজার হাজার লোক কাজ করতেছি, সবাই তাদের নিষ্ঠা, সবার একই কথা দেশের প্রজেক্ট। কাজ একটু বন্ধ ছিল দীর্ঘদিন, আবার এখন কাজ চালু হয়েছে, মোটামুটি ভালোই আছে। বিগত দিনের ক্ষতি পুষিয়ে এবছর ঘুরে দাঁড়ায় সাধারণ খেটে খাওয়া মানুষ। ভালোভাবে কাজকর্ম করতে পারছি এবং এইভাবেই আর কি দিন চলছে ভালো আর কি। নতুন করে ব্যবসা করতেছি এই বছরে, ভালোই চলতেছে। 2021 সাল ভালো গেছে, আলহামদুলিল্লাহ। তাদের মতে 2020 সালের অন্ধকার সময় কাটিয়ে স্বপ্ন দেখার বছর ছিল 2021, আর নতুন বছর 2022 হবে স্বপ্ন বাস্তবায়নের বছর। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে KY স্টিল চট্টগ্রাম সংবাদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে 4 দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা। বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। এছাড়া বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দীপ্ত সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দীপ্ত সংবাদে। রাজধানী মোহাম্মদপুরের সন্ত্রাসী কবির বাহিনীর প্রধান কবির সহ 8 জনকে আটক করেছে র্যাব। আটককৃতদের কাছ থেকে দেশি বিদেশি অস্ত্র, চাপাতি, গুলি এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাবের দাবি, তারা মোহাম্মদপুর, বসিলা এবং সাভার এলাকায় খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। কবিরের সরাসরি আমরা কোনো রাজনৈতিক পরিচয় পাইনি। সে মূলত এলাকায় ভাড়ায় বিভিন্ন কার্যক্রম করে থাকে। সে নির্দিষ্ট কোনো দলের পক্ষেও কাজ করেছে এই ধরনের কথা কখনো সে বলে নেই। মূলত ভাড়া বা অর্থের বিনিময়ে জবরদখল, আধিপত্য বিস্তার, হাউজিং এলাকায় চাঁদাবাজি যেগুলো হয়ে থাকে ন্যাচারালি, কেউ বাড়িঘর করতে গেলে চাঁদা চায়, এই অপরাধগুলোই সে প্রাথমিকভাবে আমাদের কাছে বলেছে। গত কয়েক বছরের মধ্যে 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে অনেক বেশি বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির মহাসচিব নূর খান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে 1 বছরে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন তিনি। নূর খান দাবি করেন, কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত থাকেন না। এছাড়াও প্রতিবেদনগুলো নানা চাপে তৈরি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পুলিশের সঙ্গে 51 জন কুমিল্লা ছিল উল্লেখযোগ্য। যে বছরটা আমরা অতিক্রম করছি সেই বছরের মানবাধিকার পরিস্থিতি এমন একটি জায়গায় উপনীত হয়েছে যেটি আমাদের সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। একে বর্বরতার সাথে আপনি তুলনা করতে পারেন। এই যাবৎকাল মানবাধিকার পরিস্থিতির সাথে যদি আপনি বিবেচনায় আনেন তাহলে এটি চরম মানবাধিকার লঙ্ঘনের চরমতম বছর হিসাবে আমি মনে করি। জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও কবর অপসারণ সহ 7 দফা দাবিতে ঢাকায় মানববন্ধন হয়েছে। সকালে রাজধানী চন্দ্রিমা উদ্যানে আয়োজিত এই মানববন্ধনে সামরিক অভ্যুত্থানে প্রাণ হারানো ও গুম হওয়া বিমান বাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের পরিবারের সদস্যরা অংশ নেন। তৎকালীন সামরিক আদালতে শাস্তিপ্রাপ্ত হয়ে সাজা ভোগ করা বিমান কর্মকর্তা ও সৈনিকেরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ অনেকেই বক্তব্য দেন।
দীপ্ত সংবাদের সময় হলো আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আরও একবার স্বাগত দীপ্ত সংবাদে। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দাবানলের আগুনে একজন দমকল কর্মী ও 6 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। এরই মধ্যে কলোরাডোর কয়েকশো ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ। 10,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া লুইসভিলে ও সুপিরিয়র শহরের প্রায় 30,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এ অবস্থায় রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। প্রাণঘাতী করোনার অমিক্রন ধরন আতঙ্কের মধ্যেই শেষ হচ্ছে 2021 সাল। বিশ্ব রাজনীতিতেও ঘটনাবহুল বছরটি। এশিয়া ও পশ্চিমের পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও বছর জুড়েই ছিল উত্তাপ। করোনা সংক্রমণ কিছুটা কমায় স্বস্তির আশায় শুরু হয় নতুন বছর 2021-এর যাত্রা। এ সুযোগে বিধিনিষেধ শিথিল করে অনেক দেশ। এরপরই দেখা দেয় ডেল্টা আতঙ্ক। পরিস্থিতি সামলাতে বেগ পেতে হয় ভারতকে। মহামারী ঠেকাতে এবছর নিজেদের বেশিরভাগ নাগরিককে টিকা দিয়েছে অনেক দেশ। তবে প্রতিষেধক সংকটে হিমশিম অবস্থা দরিদ্র দেশগুলোর। এর মধ্যেই বুস্টার ডোজের কার্যক্রম শুরু করেছে কয়েকটি উন্নত দেশ। বছরের শেষ দিকে আরেক আতঙ্ক ওমিক্রন। এরই মধ্যে ছড়িয়েছে 100-র বেশি দেশে। করোনার মধ্যে ছিল রাজনৈতিক উত্তাপও। 1 জানুয়ারি কার্যকর হয় যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি। শুরু হয় নতুন বাণিজ্যিক নিয়মে যুক্তরাজ্যের পথচলা। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। এরপরই প্যারিস জলবায়ু চুক্তি আর করোনা মোকাবিলার বৈশ্বিক লড়াইয়ে অংশ নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটে মিয়ানমারে। অং সান সুচি সহ শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতা নেয় সেনাবাহিনী। গণতন্ত্রের জন্য রাস্তায় নামে সাধারণ মানুষ। চলে জান্তা সরকারের ধরপাকড়, নির্যাতন। প্রাণ যায় বহু বেসামরিক নাগরিকের। 2 মামলায় 2 বছর কারাদণ্ড হয়েছে সুচির। 20 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে চলতি বছরের মে মাসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। বাড়তে থাকে তালেবানের তৎপরতা। 15 আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার মধ্য দিয়ে শুরু হয় তালেবান শাসন। আতঙ্কে দেশ ছাড়তে মরিয়া হয় বহু মানুষ। অনেক দেশ সহায়তা বন্ধ করায় অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়ে আফগানিস্তান। 2021 সালেই কৃষকদের আন্দোলনের মুখে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নেয় ভারত সরকার। এছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা, বিভিন্ন ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, অকাস চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্সের টানাপোড়েন, সুদানে সেনা অভ্যুত্থান, গুলিতে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এবছর। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। জলবায়ু পরিবর্তনের কারণে 2021 সালেও নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে বিশ্ববাসী। এই সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জলবায়ু সম্মেলনও করেছেন বিশ্ব নেতারা, যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলার লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত হন তারা। চলতি বছর যেসব ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলে শুরু হয় প্রবল শৈত্যপ্রবাহ ও তুষারপাত। তাপমাত্রা নেমে যায় -28 ডিগ্রিতে। ঠান্ডায় মারা যায় 2 শতাধিক মানুষ। বছর শেষেও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের 6টি অঙ্গরাজ্যে প্রচণ্ড তুষারঝড় আঘাত হানে। জুলাইয়ে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ধ্বংসযজ্ঞ চালায় পশ্চিম ইউরোপে। বন্যার কবলে পড়ে চীনের হেনান প্রদেশ ও যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্য। প্রবল বৃষ্টিতে জার্মানি ছাড়াও বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের মতো কয়েকটি দেশ জুড়ে এই বন্যা দেখা দেয়।
এতে 200-র বেশি মানুষ মারা যায়। আগস্টে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইদা। এতে মারা যায় শতাধিক মানুষ। বছর শেষ হওয়ার মাত্র 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের 6টি রাজ্যে একসঙ্গে আঘাত হানে 30টির বেশি টর্নেডো। এতে মারা যায় অন্তত 100 জন। ডিসেম্বরে ফিলিপিন্সে শক্তিশালী টাইফুন রাইয়ের আঘাতে মারা যায় 300-র বেশি মানুষ। জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে দেখা দেয় ভয়াবহ দাবদাহ। অসুস্থ হয়ে মারা যায় 2 শতাধিক মানুষ। এছাড়াও উত্তর আমেরিকার কিছু অঞ্চল, সাইবেরিয়া, ইউরোপের দক্ষিণাঞ্চল তথা গ্রিস, ইতালি, ফ্রান্স ও তুরস্কের বিস্তীর্ণ এলাকা দাবানলে পুড়েছে। আগস্টে আফ্রিকার দেশ হাইতিতে 7.2 মাত্রার ভূমিকম্পে অন্তত 2000-এর বেশি মানুষ মারা যায়। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বাড়িঘর। সেপ্টেম্বরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে একটি আগ্নেয়গিরিতে 50 বছর পর লাভা উৎগীরণ শুরু হয়। ডিসেম্বরে ইন্দোনেশিয়ার জাভায় সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মারা যায় অন্তত 15 জন। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে চুক্তি সই করেন বিশ্ব নেতারা। সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তাকক্ষ। এর সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ। তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সিরাজগঞ্জে বাস উল্টে নিহত 5, মাদারীপুরে প্রাণ গেল 2 জনের, বাসে আগুন। দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন হাসান ফয়েজ সিদ্দিকী। বিদায় নিচ্ছে আরেকটি বছর, ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ব। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যে 6টা 50 মিনিটে। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/diptonews এই ঠিকানায়।